হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? সো আমি আজকে প্রথমে আছি রিয়া শ্বশুর বাড়ি, মানে বিভাসদার বাড়িতে। ওই বাড়ি থেকে এতবার করে ফোন করছে যে আজকে যেতে হলো, নাহলে ভাবলাম কালকে যাবো। তো বেসিক্যালি রিয়ার আর বিভাসদার গায়ে হলুদ তো আগে করে নিচ্ছে, তোমরা সকলেই জানো। তো চলো আমি এখন বেরোচ্ছি, এখন বাজে রাত 6:30। কালকে আমাদের একটা শীতলা পুজো, কিন্তু আমি থাকতে পারছি না। ফাইনালি আমরা চাকদা স্টেশন এসে খেয়ে নিচ্ছি গরম গরম স্যান্ডউইচ। দাও আমায়। 12 টাকা পিস গাইস, আমাদের এখানে 7 টাকায় পাওয়া যায়। 12 টাকা স্যান্ডউইচ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিন্তু খেতে তো একই রকম লাগছে, কোনো ডিফারেন্স তো নেই। আমাদের ট্রেন লেট, তাই জন্য আমি কিছু শপিং করছি এখান থেকে। যেমন এই ক্লিপ দুটো পছন্দ হয়ে গেছে, আর দেখছি কি কি নিতে পারি। চলে এসছি আমরা কৃষ্ণনগর, বাট এখান থেকে আমাদের বেথুয়া ডৌরির ট্রেন ধরতে হবে, তাই তো? লালগোলা। তো আবার এখান থেকে ট্রেনে করে যেতে হবে। কি মাখা, মুড়ি মাখা, বাজে হবে। এটা খেয়ে খেয়ে ছিঁড়েই ফেলেছে, দেখো। ফাঁকা স্টেশনে আমরা পুরো ফেসে গেছি গাইস রাত্রে বেলায়। 10:30 বাজে এখন। দেখো পুরো মালগাড়ির নিচে দিয়ে আমাকে যেতে হবে, মানে বিভাসদা নিতে এসছে। বাট বিভাসদা বললো এটা নাকি পুরোপুরি হন্টেড প্লেস। আমি সত্যি আমার বুক কাঁপছে, এমনিতে আমি ভূতের খুব ভয় পাই, এখন ভয় লাগছে আমার। ব্যাং বিভাসদা কেন বললো হন্টেড প্লেস তাই বলো আগে। যেতে হবে এমনি দিয়ে, আর মোড়াগাছা স্টেশন হচ্ছে এইখানে, মানে বিশাল বিশাল বাড়ি আছে বুঝলে, হন্টেড প্লেস প্রচুর আছে এখানে। আমাদের ভয় করে না। ওরে বাবা রে বাবা, এখানে বিশাল বাড়ি আছে, বিশাল রাজবাড়ি আছে, রাজদের বাড়ি, তাদের বংশ নিপাত হয়ে গেছে আর কি। ফাইনালি আমরা চলে এসেছি বিভাসদার বাড়িতে। এই দেখো বিভাসদা, আমার ঘরটা কেমন লাগছে বলো? দারুণ বড় গো, কত বড় রুমটা। খাটে আমি একাই থাকি। হ্যাঁ, আর একা থাকবে না কদিন পরে। আমরা থাকবো কোথায়? ভালো কথা, এই তো এখানে নিচ দিয়ে এখানে ওখানেই করো, সবাই একসঙ্গে থেকে যাবো। আমাদের বাড়ির মতন গল্প হবে। তারপরে ওরা বললো কি কাকিমা খেতে দাও, ওদের খেতে দিয়ে আমরা সবাই খেয়ে নিলাম। আবার ওর লগে খেয়েছো? ভালো হচ্ছে। হ্যাঁ দিদা, হ্যাঁ দিদাও খেয়েছে, ভাই খেলো, আমি খেলাম। এখন তোমরা ওরা তিনজন খান। আমরা কিন্তু খেতে বসে গেছি ইউএসএ বাড়িতে এসে। দেখো কাকিমা রান্না করেছে ডাল, পনির, পিন্টু ফেভারিট। কেমন খাচ্ছ পিন্টু? কথা বলার টাইম নেই। কাকিমা খুব সুন্দর রান্না হয়েছে গো। হ্যাঁ না গো, খুব সুন্দর হয়েছে, খুব ভালো ভেজটা। এই দেখো রিয়া বিয়ের পর কোন রুমে থাকে বলো তো? এই রুমে। বিভাসদার রুমটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই মিররটা সব থেকে আমার প্রিয় হয়েছে, তোমাদেরকে কাছ থেকে দেখাই। এই দেখো কি ভালো না মিররটা, মানে গেট রেডি করার জন্য তো বেস্ট জায়গা। অ্যান্ড হ্যাঁ, এই যে রিয়া এটা নিয়ে এসছে বাপের বাড়ি থেকে আজকে। সুন্দর, কিন্তু এই রুমটা কমপ্লিট করেছে, বাকি এখনো কমপ্লিট হয়নি, হচ্ছে কাজ। তো নেক্সট মর্নিংয়ে কিন্তু আমাদের ব্রাইড চলে এসছে, সবকিছু রেডিও করা হচ্ছে। তো চলো দেখি রিয়ার মেকআপও স্টার্ট করা হবে। চায়না মেহেন্দি 10 টাকার মেহেন্দিতে কি ভালো কালার এসছে। তাহলে এই যে হচ্ছে রিয়াল লুক, দেখছো কত সুন্দর লাগছে। আর জুয়েলারি গুলো কিন্তু হ্যান্ডমেড, ওর বোন বানিয়েছে, খুব প্রিটি হয়েছে। আর লেহেঙ্গাটাও আলাদাই লেভেলের, তোমরা জানিও কমেন্টে কেমন লাগছে। আর এখানে কিন্তু মেকআপ আর্টিস্ট আমার হেয়ারটা করছে, দেখা যাক কেমন হেয়ারটা হয়। ফাইনাল প্রথমবার আমি কোনো মেকআপ আর্টিস্ট দিয়ে আমার হেয়ার কোনো মানে ডিজাইন করাচ্ছি। এই দেখো আমাদের রিয়া কিন্তু রেডি হয়ে গেছে, আর শুধু ফুলের গয়না পরেছে। দেখো এগুলো পুরোপুরি ওর বোন বানিয়েছে বাড়িতে, এত সুন্দর লাগছে না। আমি বলছি আমার বিয়েতে বোনকে হায়ার করবো। চলো আমার সব জুয়েলারি বানিয়ে দাও তুমি। খুব ভালো বানিয়েছে, বিশ্বাস করো না, এটা খুব পছন্দ হয়েছে। তো চলো আমি এবার রেডি হবো। এই দেখো এখানে আমি অর্ধেক ড্রেস পরে বসে রয়েছে, আমার হেয়ার ট্রায়াল কিন্তু করা হচ্ছে। ফাইনাল লুকটা কেমন আসছে আমি জানি না, হয়তো আমি ড্রেসের মেইন পোরশনটা কেমন করি এবার পরে নেব। এটা গেল গাইস আমার ফাইনাল লুক। এখন আমার কানে পড়তে হবে। এই দেখো এটা দিয়েছিলাম। এই আমি বলো না এটা কি করে নেব, আমি সাইড দিয়ে চলে যাব। এইভাবে পেছন দিয়ে দুই, পেছন দিয়ে দুই হাত দাও। এরকম যাবে না কি সবসময় মনে হয় এই কলার আছে না এরকম না। হ্যাঁ এই যে রিয়ার গায়ে হলুদের জন্য আমার আর আখি কিন্তু ফাইনাল লুক। সো দেখা একটু ঘুরে দেখো আমাদেরকে কেমন লাগছে, কমেন্টে জানাও। আর এই যে হচ্ছে আমাদের রিয়ার ফুলেশ্বরী হয়ে গেছে আজকে, কিন্তু শুট চলছে। দেখো রিয়ার গায়ে হলুদের ডালা, আর এখানে রিয়ার ডেকোরেশন দেখো পেছনে। আর এদিকে রিয়া কিন্তু খুব ব্যস্ত, আজকে সেলিব্রিটি হয়ে গেছে। আর এদিকে প্রচুর লোক রয়েছে, খুব একটা না বাট তাও অনেক লোক, ও আরামসে ভিডিও করতে পারবে। আমি ভাবছি একটা হলদি অনুষ্ঠান আগে করে নেবো, তাহলে ভালো করে ভিডিও করতে পারবো। যাই হোক এই দেখো কত সুন্দর লাগছে। রিয়া কেন বিয়ের 10 দিন আগে হলদি অনুষ্ঠান করলো,
এই সেম জিনিসে কমেন্ট বক্স আমার ভরে আছে। তো ভাবলাম হালকা করে এক্সপ্লেনেশন দেওয়া তো আমারও দরকার, তাই না? অবশ্য রিয়া অলরেডি বলেও দিয়েছে। আর তাছাড়াও গাইস, তোমরা আমার ড্রেস নিয়ে প্রচুর কমেন্টস করে ফেলেছো যে সবাই লেহেঙ্গা পরেছে, শাড়ি পরেছে, তুমি এই টাইপের ড্রেস কেন পরেছো, ভালো লাগছে না। তোমরা কি জানো যে এই ড্রেসটা আমার 4 বছরের পুরনো, আর আমার ওই ড্রেসটার প্রাইস নিয়েছিল 1100 সামথিং, লাইক 1200 টাকা। আমার এখনো মনে আছে, আমার মামা পুজোতে গিফট করেছিল 4 বছর আগে। যাই হোক, এখনো তো মেইন হলদি অনুষ্ঠান বাকি রয়েছে, তাই না? তখন না হয় আমি একটু বেশি করেই সেজে নেবো। আমি না সত্যি বলতে আমি এক্সপেক্টই করিনি যে এত লোক এমন ভাবে সাজবে, পুরো বিয়ের মতন করে। আমি ভেবেছি সবাই নর্মাল সাজবে, আমি একটু নর্মাল ড্রেস নিয়ে নিই, বাট পরে দেখি সবাই লেহেঙ্গা, শাড়ি, মানে সব আলাদা রকমই সেজে। আর এবার সে মোস্ট রিকোয়েস্টেড কোশ্চেন যে রিয়া কেন বিয়ে 10 দিন আগে হেলদি অনুষ্ঠানটা করে নিয়েছে। বেসিক্যালি এটা কিন্তু বিয়ের অ্যাকচুয়াল হেলদিটা ছিল না, এটা ছিল একটা প্রি হেলদি ফটোশুট। কারণ বিয়ের দিন তোমরা জানো যে এত রিচুয়ালস আছে, এত ফ্যামিলি মেম্বার্স আছে, এত লোক গ্যাদারিং হয়ে যায়, তোর মধ্যে না ফটোশ্যুটটা ভালো করে করা হয় না, যেহেতু এই স্পেশাল দিনটা কোনোদিনও ফিরে আসবে না, মানে সারা জীবনে একবারই ফিরে আসবে। তো রিয়ার বিভাজা চেয়েছিল কি যে আমরা ভালো করে একটা দিন সিলেক্ট করি, কিছু কাছের কিছু মানুষজনকে ডাকি, তার মধ্যে কিছু ফ্যামিলি মেম্বার্সরা উপস্থিত ছিল, কিছু ফ্রেন্ডস ছিল, আমরা ছিলাম। সবাই মিলে একটা ছোটখাটো কোনো অনুষ্ঠানও করা হয়ে গেছে, আর হলদি সেরেমনি মানে প্রোগ্রামটা, ফটোশ্যুটটাও করা হয়ে গেছে। তোমরা অনেকে ভিডিও দেখে বলেছো আরে ফ্যামিলি মেম্বার্স কই, ফ্যামিলি মেম্বার্স দেখতে পেলাম না। তো এরকম কোনো ব্যাপার না, মানে যতক্ষণ ভিডিও করা হয়েছে ছিলাম আমরা সব ফ্রেন্ডসরাই ছিলাম, ফ্যামিলি মেম্বার্সরা ছিল সবাই। আর অনুষ্ঠানটা হয়েছে কিন্তু বিভাসদার বাড়িতে, মানে রিয়ার শ্বশুর বাড়িতে। সো অবশ্যই সবাই ছিল, ইভেন রিয়ার বাড়ি থেকেও অনেক লোক গেছিল, প্লাস বিভাসদার বাড়িতেও কিন্তু সবাই ছিল, মানে ওর ফ্যামিলির লোকজন প্রচুর এসেছিল। এটাই মেইন ব্যাপার যে এটা যে ফটোশ্যুটটা আর ভিডিওগুলো করার জন্যই কিন্তু আগে থেকে এই মানে প্রি হেলদি শ্যুটটা করা হয়েছে। তো তোমরা কি জানো রিয়ার বিয়ে কবে? মার্চের 3 তারিখ গাইস। সবাই জানো, অনেকে জানো না, অনেকে ভেবেছে হয়তো হালদি হয়ে গেছে, এবার মনে হয় আজ বা কালের মধ্যে বিয়ে। তো এরকম কিন্তু একদমই না, মার্চের 3 তারিখে বিয়ে। তো আমরা খুব এক্সাইটেড, আমি কি কি ড্রেস নিয়েছি বা কিরকম কি সাজবো সবই কিন্তু আমি আগে থেকে রিভিল করে দেবো এই চ্যানেলে। বিশাল সুন্দর লাগছে কিন্তু না, ভালো হাওয়া হচ্ছে, ফ্যানের কাজও করছে। এই দেখো আমাদের ব্রাইড আর হচ্ছে গ্রুম দেখো রেডি হয়ে গেছে, বরপক্ষ কনে পক্ষ কিন্তু বিভাসদাকে পরিয়ে দিয়েছে মেয়েদের চশমা। রিয়া এবার কান্না করে দিস, সত্যি সত্যি ভাইকে দেখে কান্না, ভাইয়েরও কান্না পেয়ে গেছে। রিয়া ভাবো তুমি সবাইকে ছেড়ে চলে আসবে, বিভাসদাকে মাখাবো হলদি, চলো। আমাদের দুই সুন্দরী পাত্তাই তো দিচ্ছে না, কোথায় হারিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। আমি অনেক চাপে ছিলাম আজকে, তোমার গায়ে হলুদ বলে কথা। ঠিক আছে, রিয়া পুরো হাঁপিয়ে গেছে নাচ করতে করতে। কেমন কাটলো বলো দিনটা? হেভি মজা, মানে এতগুলো লোককে তুমি এক জায়গায় করতে পেরেছি, এটা সত্যি মানে আমি এই দিনটা আর ফিরে আসবে না। চলো রিয়ার গায়ে হলুদের মেনু বলি। তো রয়েছিল ডাল, চিপস, দেন একটা বাঁধাকপির ঘ্যাট ছিল, আর ছিল মাংস, যারা মাংস খাবে না ওদের জন্য ছিল মাছ, সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো তো ছিলই। খাওয়া দাওয়ার পরে আমরা খুব ক্লান্ত হয়ে গেছিলাম। তো হালদি শেষ, আমরা এখন বাড়ি ফিরবো। আর হচ্ছে যে আমি বেসিক্যালি ব্লগই করতে পারিনি শর্টের চক্করে, কি ক্যান্সরা। ওই ভিডিও তো আমি অ্যাড করে দেবো, দেখে নিও তোমরা কিভাবে কি সেলিব্রেট হয়েছে। এখন সবাই শর্টই দেখে, শর্টেই লোকজন দেখে নিয়ে যাওয়ার থেকে বেশি। কেউই ব্লগ করতে পারবে, ভুলে গেছে ব্লগ করতে, সবাই ভুলে গেছে শর্টের চক্করে, শর্ট করার চক্করে। যাই হোক, বেশ মজা হয়েছে। আর মনে হয় বিভাসদার বাড়ি আসা হবে, আর বিয়েতে আসবো, বিয়েতে আসবো না, রিসেপশন আগের দিনই চলে আসবো। আমরা তো রিসেপশনের আগের দিনই চলে আসবো। যাই হোক, তাও তখন দেখা হচ্ছে। তো এখন আমরা চাটা খাচ্ছি মর্নিংয়ে উঠেই। তো এখন আমরা বাড়ি ফিরবো। অ্যান্ড চলো, রিয়া নেই, বিভাসদা আছে। আর জানো তো আমরা কিন্তু হেলদি অনুষ্ঠানের পরের দিন বাড়ি ফিরেছি, আর তার পরের দিন ছিল বিভাসদার মানে আশীর্বাদ। তো ভাবতে পারছো, মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে অনুষ্ঠান হয়েছে, সেটা অ্যাটেন্ড করার জন্য আমাদের ফিরে আসতে হয়েছিল। বাট এসে সবারই মনে খারাপ হচ্ছে, কেন ভাই বিভাসদার আশীর্বাদটা আমরা দেখে আসতে পারতাম। আর কোনো ব্যাপার না, আমরা বিয়ের দিন আবার যাচ্ছি, বিয়ের 2 দিন আগে যাবো আমরা রিয়ার বাড়িতে, গিয়ে ভিডিও করবো, ঘুরবো ফিরবো, মজা করবো। আমাদের গ্রুপের মেয়ের বিয়ে বলে কথা, বুঝতে পারছো? তারপরে আখির, তারপরে আমার, সব লাইনে আছি আমরা। যাই হোক গাইস, তোমরা জানি যে ভিডিওটা কেমন লাগলো, অ্যান্ড কি কোশ্চেন আছে কমেন্টে জানাও, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সবার অ্যান্সার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, আই লাভ ইউ সো মাচ। আমার ফেস কোনো টায়ার্ড লাগছে, বিকজ আমি জাস্ট রিয়াদের বাড়ি থেকে বাড়ি ফিরলাম, মানে বিভাসদার বাড়ি থেকে বাড়ি ফিরলাম, আর ভিডিও করতে বসে গেছি, কারণ ভিডিওটা আমাকে আজকে আপলোড করতে হবে। ভিডিও জমে জমে পুরো গ্যালারি ভরে যাচ্ছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, লাভ ইউ অল, বাই।